গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। শুভ ষষ্ঠী, আজকে ষষ্ঠী পুজো। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, ঠাকুরতলা দিয়ে যাওয়া হয়নি। বাবার মেয়ে গেছে, আমি রান্না টান্না করব, তো তারপরে যাব। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল বাবা মেয়েতে খুব ব্যস্ত। দেবাশিস অনেক কিছু জিনিস অর্ডার করেছিল, সেগুলোই এলো। আমাদের ফ্ল্যাটে যারা থাকে, সিকিউরিটি গার্ড, যারা নোংরা নিতে আসে, তো তাদেরকে প্রত্যেক বছর কিছু না কিছু দেওয়া হয়। তো এবারে দেবাশিস ভেবেছে যে শুকনো জিনিস দেবো, তো বাড়িতে সবাই মিলে খেতে পারবে। এইভাবেই দুজন মিলে গোছাচ্ছিল, দেখেও ভালো লাগছে। একসাথে তো সবাই আসে না, একে একে থাকে। তো সকালের দিকে যারা আসছে তাদের জন্য ফার্স্টে অর্ডার। চিনি, আটা, এটা কি? সোন পাপড়ি, সময়। এটা কি? সুজি। সুজি না, এটা ময়দা। ময়দা। এটা সুজি আর সরষের তেল। সরষের তেল। দিতে গেল কাকাইদের, আবার গোছাচ্ছে। আর এরপরে যারা আছে তাদেরকে দেবে। এখন আমি চলো রান্নাটা ঝটপট করে নিই। বাড়িতে অনেকটা দুধ ছিল, তো আমি কালাকাঁদ বসিয়েছিলাম। এই দেখো, কালাকাঁদের পিসটা ঠিকঠাক হয়নি, কাটতে পারিনি, ওই কেটে দিয়েছিলাম খুন্তি করে, কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছিল। আর এখানে দুধ গরম করছি, দই বসাবো। মাম্মা যেহেতু দই খেতে ভালোবাসে, তাই ভাবছি একটু বাড়িতে বেশি দুধ আছে, বসিয়ে দিলাম। এখানে সয়াবিনের তরকারি, মাছের কারি, মানে মাছের ঝোল হবে না। কমপ্লিট করে এদিকে আমি নাড়ু বানাচ্ছিলাম, কারণ বাড়ি থেকে নারকেল দিয়েছে। তো পুজোতে যদি নাড়ুই না বানাই তাহলে পুজো পুজো মনে হবে না। দেবাশিসও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই ভাবলাম একটু নাড়ু বানিয়ে নিই। নাড়ু করেছি এখানে তিলের নাড়ু আর গুড়ের নাড়ু, গুড় চিনি মিশিয়ে নাড়ু করেছি। মামা ঘুমিয়ে গেছে, দেবাশিস আবার অর্ডার করেছিল, তো সব চলে এসছে। এবার ভেবেছি একসাথে প্যাক করে রেখে দেবো, যখন সবাই আসবে সেই টাইমে দেবাশিস যেয়ে দিয়ে আসবে। এবারে আমি প্যাক করছিলাম, মামা যেহেতু ঘুমিয়ে গেছে, তো ওকে খুব মিস করছিলাম। এরপর একে একে আমি সব রেডি করলাম। এরপরে মাম্মাকে উঠিয়ে স্নান করিয়ে দেবো, তারপর ভাত খাওয়াবো, কারণ দেরি হয়ে যাবে না হলে। তো জাস্ট প্যাক করা হয়ে গেছে। এখানে মাম্মা উঠে স্নান টান করেছে। এরপর দেখো ওদেরকে খাওয়াবো, আমি ওকে খাওয়াচ্ছি, ওর বাবাকেও খেতে দিয়েছি। তো নিজের খাওয়া বাদ দিয়ে বাবাকে দেখো এই দুদিন ধরে খাইয়ে দিচ্ছে, ও মাখিয়ে টাকিয়ে বাবাকে খাওয়াবে। সন্ধে হয়ে গেছে, তো দেবাশী বলে চলো একটু নিচে থেকে ঘুরে আসবে, মামাকে নিয়ে একটু ঘুরে আসি। সেইভাবে ঠাকুর দেখতে যাবো বলে বেরোনো হয়নি, এমনিই জাস্ট বেরিয়েছিলাম। তারপর দেখি তো অনুষ্ঠান তো মহালয়া থেকেই শুরু হয়ে গেছে। সব সুন্দরভাবে সাজিয়েছে, আলো টালো দিয়ে, দেখতে ভালো লাগছে। ফ্ল্যাটগুলোকে এত সুন্দর দেখতে লাগছে, তাই বললাম চলো একবারে ঠাকুরগুলোকেও একবার দর্শন করে আসি এখানে। তোমার তো একদিকেই নজর। দেখলাম অনেক ধরনের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, দেখে ভাল লাগলো। তো খেজুরের দামটা জিজ্ঞেস করলাম, বললো 2400 টাকা কেজি। তো অত দামি খেজুর আমরা খেতে পারবো না, তো সব রকমের মিক্সড করা একটা ড্রাই ফ্রুট ছিল, সেটাই নিয়েছি। ধর ধর।
আমরা বাড়ি, আমাদের দেখা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।